আবার একজন বলছে কি নাম নেব না, শুধু বুঝে নেন। একজন বলছে হুজুরদের দরকার নাই। কেন দরকার নাই? আমি নিজের জানাজা, আমি আমার বাপের জানাজা আমি নিজেই পড়াতে পারি, নিজেই পড়াবো, হুজুরদের দরকার নাই। এই যে কথাগুলো বলে, বুঝে বলে না বুঝে বলে? না বুঝে বলছে। কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা, কাউকে গালি দিতে হয় না, এমনিতেই তারা সব সময় কলঙ্ক খোঁজে, কিভাবে কলঙ্ক দেয়া যায়। আচ্ছা না নাই? তাদের অবস্থাটা কেমন জানেন? তারা বরাবরের মতো হুজুরদের খালি ভুল খোঁজে, ওই ব্যক্তির মতো। আপনার কথাগুলো জানেন, একটু শুধু শেয়ার করছি, বলবো। একজন ব্যক্তি আপনারা জানেন তো, শুধু শেয়ার করছি, চাঁদ দেখেছে। প্রত্যেকদিন সে যেভাবে চলে সেভাবেই চলেছে, তো মানে সেভাবে চলতে পারেন, অন্যভাবে চলেছে। হঠাৎ করে বাথরুমে গিয়েছে এক ব্যক্তি, বাথরুম চেপেছে, বাথরুমটা সেরে, তো মুসলমান মানুষ তো, সে যখন মানে চাঁদ দেখে, নতুন চাঁদ দেখলে পরে আমাদের কিন্তু একটা উৎসাহ জাগে যে ঈদের নতুন চাঁদ তো হারে দেখে আসসালামু আলাইকুম দিলে পরে গোটা এক বছর ভালো যাবে। আছে না নাই? কথা বলেন। ব্যক্তিটা বাথরুমে গিয়ে ল্যাট্রিন সেরে, টয়লেট সেরে যখন বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে সে দ্রুত বেগে পাশ থেকে বলছে নতুন চাঁদ, ঈদের চাঁদ উঠেছে, শাওয়ালের চাঁদ উঠেছে। বের হয়েছে, যখন বের হয়ে সে দোয়া করবে, সুন্দর করে চাঁদ দেখে দোয়া করবে, তো এই সময় সে পানি খরচ করে হ্যান্ড ওয়াশও ব্যবহার করে না, সাবানও ব্যবহার করে না। বুঝতে পারতেছেন তো? আস্তে করে হাতটা এভাবে ধরছে, ধরে কয় আল্লাহ তুমি সারাটা বছর আমার সুন্দর করে সাজিয়ে দিও, ইস্তেমের আলোকে সাজিয়ে দিও, আমি যেন বিপদ বালা মুসিবত থেকে পরিত্রাণ পাই। আল্লাহুম্মা, এই বছর তো আমার ভালো যাবে না। কারণ হচ্ছে গত বছরে আমি দোয়া করছি, এরকম তো গন্ধ কয় না। এই বছরে চাঁদের সাথে দোয়া করলাম, কিন্তু এরকম পায়খানা পায়খানা গন্ধ কেন? তাহলে এই বছর আমার ভালো যাবে? আচ্ছা বলেন তো। সে বলতেছে যে এই বছরের চাঁদটা কি কালিমা যুক্ত হয়ে গেছে। আপনারা বলেন তো, দোষটা কি চাঁদের না ওর নিজের? কথা বলে না কেন? দোষ কি চাঁদের না ওর নিজের? ও নিজের তলে হাত দেয় নাই, ও চাঁদের ভুল ধরতে যাচ্ছে। আছে না নাই? আমার ভাইয়েরা, আজকে ঠিক এমনি করে যারা আলেম ওলামাদের ভুল ধরতে চান তাদেরকে বলি, আলেমদের ভুল ধরে লাভ নাই, ইমাম চেঞ্জ করে লাভ নাই, মাহফিলে বক্তা চেঞ্জ করে লাভ নাই। বক্তারা নিজের কথা বলে না, আলেমরা ঘর থেকে কথা নিয়ে এসে কথা বলে না, তারা যা বলে কোরআন থেকে বলে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কোরআনের বাইরে চড়েন, আপনারা টেন্ডারবাজি, সাদাবাজি, মদ, জুয়া, ইয়াবার ব্যবসা, ফেন্সির ব্যবসা, সুদের ব্যবসা, হারাম দিয়ে সব জীবনটা তছনছ করে ফেলে দিয়েছেন। আর এই কারণে যখন আলেমরা হক কথা বলে তখন আপনাদের গায়ে লাগে। আলেমদের দোষ নয়, নিজের দিকে তাকিয়ে দেখেন, আপনাদের চরিত্র চেঞ্জ করেন, আপনাদের গায়ে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন। চরিত্র চেঞ্জ না করে, বক্তা চেঞ্জ করে, হুজুর চেঞ্জ করে লাভ হবে না। এই বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ, এই বাংলাদেশের মাটিতে ইসলাম বিদ্বেষী কোন কার্যক্রম প্রতিষ্ঠিত করতে চাইলে যেই ব্যক্তি ইসলামের বিপক্ষে যাবে, ওর বিপক্ষে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাঁড়িয়ে তাকে রাস্তানাবুদ করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? ইসলাম নিয়ে বাড়াবাড়ি করলে পরে কেউ পার পাবে না। আমাদের এই বাংলাদেশে হয়তো কেউ নামাজ কম পড়তে পারে, রোজা কম রাখতে পারে, কিন্তু কেউ যদি ইসলাম নিয়ে কথা বলে তাকে কিন্তু কেউ ছেড়ে দেয় না। কথা বলেন। আসুন, অনেক কথা একটু হিকমতে, একটু সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে নিতে হবে। পাবনা অঞ্চলের ভাইরা কি চান আমি কিন্তু সেটা জানি, বুঝি। অনেক মাহফিল আল্লাহ আমাকে করার তৌফিক দান করেন, ভালোবেসে আবার নিয়ে এসেছেন, ঠিক না? কিন্তু শুধু একটা জিনিস আপনাদের শর্ট করে বুঝিয়ে দিয়ে কোরআনের আয়াতের দিকে যেতে চাই এভাবে। আচ্ছা, আমরা যারা খেলি ওই যে ছক্কা পিটাই না, ছক্কা পিটাই তো নাকি, ছক্কা পিটাইতে সাকিব আল হাসান খুব ভালো খেলতে পারে না? বলেও যেমন চলে, ব্যাটিংও তেমন চলে। কথা কয় না কেন? আচ্ছা, অলরাউন্ডার, ভালো গেছে, অল রাউন্ডার, সব দিকে আছে। এখন সাকিব আল হাসানের যদি পা হয় ইনজুরি, পা একটা ল্যাংরা, খেলতে পারবে? কোনো রান নিতে পারবে? মাঠ ঠিকই আছে কিন্তু খেলা হবে না। তো এখন আমরা আজকে টি20 বিশ্বকাপ খেলা খেলবো মনে করেন, কিন্তু সেই খেলাতে আজকে 6 একটু কম নেব, 4 আর 6 নেব, তবে খুব হিসেব করে, যাতে বোল্ড আউট না হওয়ার সম্ভাবনা থাকে, মানে না হয় যাতে 2-1 রান করে নিয়ে আপাতত মাঠটা টিকে রাখি। কথা বলে না? কথা বুঝতে পারছেন তো? আপাতত মাঠটা আমরা গোছায় আজকে রান নেব 1 আর 2, বুঝেন নাই? এরপরে যখন মাঠ আলহামদুলিল্লাহ ক্লিয়ার হবে, ঘাস টাস মাসে ঠিক মতো গজাবে, তখন ছক্কা পিটবো, কখন খেলা হবে। কথা কয় না কেন? জোরে কথা বলেন ঠিক কিনা?
আজকে খেলবো একটু 1-2 রান নেব, এরপরে আমরা খেলবো ছক্কা। কথা কয় না কেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? খেলা হবে তো? কথা বলেন, খেলা হবে? জোরে বলেন ইনশা। আর একটু জোরে বলেন ইনশা। আসেন সামনে এগিয়ে যাই। আমরা বরাবরের মতো বলেছি যে এই কোরআন, এই যে হাদিসের কথা, কোরআনের কথা বললে পড়ে এক পক্ষ না জেনে না বুঝে তারা কখন আবু জেহেলের খাতায় নাম লিখছে ওই সারিতে সে নিজেও জানে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলছেন সুন্দর করে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে চুপটি করে বসে থেকে মনোযোগ দিয়ে তোমরা কোরআন শোনো। মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। আল্লাহ বলছেন আশা করা যায় লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে কোরআনের দাওয়াত দিলেন, অন দা আদার হ্যান্ড অপর দিকে আবু জেহেলের গোষ্ঠীরা বলল না না না, এই কোরআন তো শোনা যাবেই না। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেলের গোষ্ঠীরা বলছে, আবু জেহেল বলে কোরআন তো শোনা যাবেই না। যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, তাফসীর হবে, ব্যাখ্যা বিশ্লেষণ হবে, তোমরা কোরআন তো শুনবাই না, বরং যারা শুনতে আসে তারা যেন শুনতে না পারে এই জন্য কোরআনের মাহফিলটাকে লন্ডভন্ড করে দাও, মারামারি কাটাকাটি হানাহানি লাগায় দাও। আছে না নাই? ১৫০০ বছরের যে অবস্থানগুলো ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আজকে আমরা দেখতে পাচ্ছি আজ থেকে ১৪০০ বছর পূর্বে যা ঘটেছে আজকে যেন গোটা বাংলাদেশের জমিনে মক্কি জিন্দেগি চলছে, এটা যেন মাদানী জিন্দেগি নয়। কথা বলেন ঠিক কিনা? একটা বুড়ি মা, বুড়ি মহিলা যে আটা দান করে, আটা ফকিরকে মিসকিনকে দেওয়ার কারণে একটা জাহাজ, মানে জাহাজ, তার আটাটা জাহাজের নিচে দিয়ে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে সেই জাহাজের সমস্ত সম্পদের অর্ধেকটা একটা বুড়ি মা পেয়ে যায়। কারণ হচ্ছে সে বেশি বেশি দান করতো, ফকির মিসকিনকে খাওয়াতো, বড় ভালোবাসতো। আর এই সদকা এতটা বেশি আপনার উপকার করবে, আর সাদাকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবত আপনার চাপবে না, ওই কবরে আপনার জন্য আসান হয়ে যাবে। এই কবরের জিন্দেগিতে মুক্ত হবার জন্য, জাহান্নাম থেকে পরিত্রাণ পাবার জন্য, জান্নাত নিজের জন্য ওয়াজিব করে নেওয়ার জন্য আপনার এই সাদকার কোনো বিকল্প নেই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হ্যাঁ আল্লাহ তাআলা ২২তম অধিবেশন ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল, দোয়ার মাহফিলে হ্যাঁ আল্লাহ তাআলা গাঙ্গুহাটি কেন্দ্রীয় কবরস্থান হাফিজিয়া ইসলামিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসা ইয়াতিমখানার এত সুন্দর আয়োজন, এই মাহফিলের হাজার হাজার তাওহীদি জনতাকে সাথে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলে, তোমার নবীর হাদিস থেকে কিছু কথা বলে, কাঙ্গাল ভিখারির বেশে তোমার শাহী দরবারে দুখানা হাত পেতে দিয়েছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। হ্যাঁ আল্লাহ তাআলা জীবনে যত গুনাহ করেছি, জেনে করেছি, না বুঝে করেছি, না জেনে করেছি, প্রকাশ্যে করেছি, গোপনে করেছি, আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দাও। হ্যাঁ আল্লাহ তাআলা তোমার সামনে যখন দোকান হাত তুলে রাখি, দুজন মানুষের কথা বিশেষ করে মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, প্রসব বেদনা সহ্যকারিণী মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মেহেরবানি করে ওই মায়ের কবরের সব আযাবগুলো মাফ করে দিয়া ওই মায়ের কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। মা যার চলে গেছে সেই তো বুঝতে পারে মা হারানোর কি যন্ত্রণা।
বাপজান যারা দুনিয়া থেকে বিদায় হয় সেই তো কেবল বুঝে বাবা হারানোর কি ব্যথা। হায় আল্লাহ তাআলা, যেই মার চেহারার দিকে তাকালে কবুল নফল হজের সব পাওয়া যায় রে, যেই মার চেহারার দিকে তাকালে রহমত বরকত নাজিল হয়, যেই মার চেহারার দিকে তাকালে সগীরা গুনাহ পর্যন্ত ঝরে যায়, সেই রহমতি সেই বরকতি মা যাদের দুনিয়া থেকে বিদায় হলো রে, মেহেরবানি করে ওই মায়ের কবরের সব আযাবগুলো মাফ করে দিয়া ওই মার কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। সেই মায়ের জন্য আর বাবার জন্য আল্লাহর শেখানো সেই দোয়াটি একযোগে সবাই বলে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। হায় আল্লাহ তাআলা, খাস করে মেহেরবানি করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা দূর দূরান্ত থেকে আসলেন, রাতের ঘুমকে হারাম করে দিয়ে যারা কোরআনুল কারীমের আলোচনাগুলো শুনছেন আর আলোচনা যারা করলেন, আয়োজক কমিটি যারা আয়োজন করেছেন, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেদিন পিতা তার পুত্ররে চিনবে না, মা তার সন্তানরে ভুলে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। হ্যাঁ আল্লাহ তাআলা, এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। হ্যাঁ আল্লাহ তাআলা, সম্মানিত প্রধান অতিথি সাহেব ডান পাশে বসে আছেন, ব্যস্ত মানুষ, তারপরেও কবরস্থানের এই মাহফিলে বসে বসে যিনি কোরআনুল কারীমের কথাগুলো শুনছেন, সাথিয়ার সম্মানিত চেয়ারম্যান সাহেব, ভাই চেয়ারম্যান সাহেব সাথিয়া উপজেলার, হ্যাঁ আল্লাহ তাআলা জনাব মোহাম্মদ সোহেল রানা ভাইকে তুমি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। হ্যাঁ আল্লাহ তাআলা, দ্বীনের জন্য তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল করো, নেক হায়াত বৃদ্ধি করো। হ্যাঁ আল্লাহ তাআলা, তার কথার বড় দাম, এলাকার একজন নেতা, এলাকার একজন দায়িত্বশীল, হ্যাঁ আল্লাহ তাআলার দায়িত্বটাকে সঠিকভাবে তারকে পালন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, নেক হায়াত বৃদ্ধি করে দাও। হ্যাঁ আল্লাহ তাআলা, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম বিশ্বাস সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করো। হ্যাঁ আল্লাহ তাআলা, অত্র মাহফিলের কমিটি বৃন্দ যারা আছেন, আমার মিষ্টি ভাইকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। হ্যাঁ আল্লাহ তাআলা, মিষ্টি ভাইয়ের সঙ্গে সঙ্গে যারা, আমি তো সবার নাম জানি না, বলতে পারবো না, হ্যাঁ আল্লাহ তাআলা অত্র মাদ্রাসা এবং কবরস্থানের কমিটি যারা সদস্য আছেন, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কার্যকরী পরিষদের যারা কমিটি, যারা কার্যকরী পরিষদের সদস্য আছেন, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নিয়ে খেদমতগুলো কবুল করে নাজাতের মাধ্যম বানায়া দাও। হ্যাঁ আল্লাহ তাআলা, কমিটি সেক্রেটারি মারা গেছে, অত্র কমিটির সেক্রেটারি যিনি মারা গেছেন, আল্লাহ কবরস্থ করেছেন, কবরের মধ্যে চলে গেছেন শাহজাহান সাহেব। হ্যাঁ আল্লাহ তাআলা, তার জন্য দোয়া করি, আল্লাহ তার কবরটাকে তুমি আল্লাহ নূরের আলোতে আলোকিত করে দাও। হ্যাঁ আল্লাহ তাআলা, তার নেকমা, তার অন্তরের, তার জীবনের যত গুনাহগুলো আছে সব মাফ করে দাও। হ্যাঁ আল্লাহ তাআলা, কবরের জিন্দেগিতে তুমি আল্লাহ তার কবরটাকে রাউদাতুম মিন রিয়াজুল জান্নাহ বানায়া দাও। হ্যাঁ আল্লাহ তাআলা, আমার সামনে, আমার পেছনে, আমার ডানে বামে, পর্দার অন্তরালে আমার মায়েরা আছেন, আল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করি, প্রত্যেকের নেক বাসনাকে তুমি কবুল করো। এমন সময় হাত তুলেছে তামাম পৃথিবীতে মুসলমান আজকে বড় কষ্টে আছে, বড় বিপদের মধ্যে আছে, আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে তুমি তোমার কুদরতি হাত দিয়ে হেফাজত করো। হ্যাঁ আল্লাহ তাআলা, বাংলাদেশ সহ তামাম পৃথিবীর মুসলমানদেরকে কোভিড-19 করোনা ভাইরাস থেকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম লা তাদা লানা জামবান ইল্লা গফরতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহু ওয়ালা মারিদান ইল্লা শাফাইতাহু ওয়ালা মুজাহিদান ফি সাবিলিকা ইল্লা নাসরাতাহু ওয়ালা হাজাতান মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এমন সময় হাত তুলেছে তামাম পৃথিবীর মুসলমানগুলো, যারা হকপন্থী মুসলমান, তারা বড় কষ্টের মধ্যে আছে, আল্লাহ অনেক কষ্ট দিনাতিবাদ করতেছে। হায় আল্লাহ তাআলা, বিনা দোষে অনেক, হায় আল্লাহ তাআলা, কোরআনের পাখিগুলো নির্যাতনের মধ্যে আছে। আমাদের কোরআনের পাখিকে তুমি আল্লাহ সেই বন্দি শিকলের সব শিকল ভেদ করে দিয়া বন্দিখানা থেকে আমাদের মাঝে তুমি আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও। হায় আল্লাহ তাআলা, অত্র এলাকার যুবক ভাইদেরকে কবুল করে নাও,
অত্র এলাকার মুরব্বীদেরকে কবুল করে নাও, গাঙ্গুয়াহাটি ইসলামী মাদ্রাসার যারা শিক্ষক তাদের কবুল করো। কবরস্থানে যারা আছেন, কবরস্থানে যে মাইয়েতগুলো শুয়ে গেছেন, চিরবিদায় নিয়ে কবরস্থ হয়ে গেছেন, আল্লাহ কবরস্থানে এ যে অনেকে আত্মীয় স্বজন যারা নিজের পিতাকে দাফন করেছে, নিজের মাকে দাফন করে হাত তুলেছে, হ্যাঁ আল্লাহ তাআলা অনেকে কেঁদে কেঁদে বলছে আল্লাহ নিজে স্ত্রী হয়ে স্বামীর জন্য, স্বামী হয়ে স্ত্রীর জন্য হাত তুলেছে, ভাই হয়ে ভাইয়ের জন্য হাত তুলেছে, প্রতিবেশী হয়ে প্রতিবেশীর জন্য হাত তুলেছে। আল্লাহ এতগুলো মানুষ, হাজার হাজার হাত, হ্যাঁ আল্লাহ তাআলা যার হাতটা কবুল হয় তার হাতের উসিলা করে আমাদের সবার প্রার্থনা কবুল আর মঞ্জুর করে দাও। হ্যাঁ আল্লাহ কবরস্থানে যত মাইয়াত শুয়ে আছে আল্লাহ সবার আরো আজকের সবটুকুরকে তুমি আল্লাহ হাদিয়া করে পৌঁছায় দাও। হ্যাঁ আল্লাহ তাআলা কেঁদে কেঁদে যারা বলে বাবার জন্য, মায়ের জন্য, প্রতিবেশীর জন্য, স্বামী ও স্ত্রীর জন্য, স্ত্রী ও স্বামীর জন্য, মনে মনে যা চায় আল্লাহ সবার চাওয়াগুলোকে তুমি আল্লাহ পাওয়া করে দাও। দুনিয়া থেকে যেদিন বিদায় খবরে আমাদের সবাইকে ঈমান নিয়ে মরার তৌফিক দিও। দুনিয়া থেকে যেদিন চলে যাব শহীদি মরণ দিয়ে দিও। দুনিয়া থেকে যেদিন বিদায় খবরে আমাদের সবাইকে ঈমান নিয়ে মরণ দিয়ে দিও। হ্যাঁ আল্লাহ তাআলা সর্বশেষে হযরত মাওলানা গাজী মোহাম্মদ মুহিবুল্লাহ সিদ্দিক ভাইকে হ্যাঁ আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন কণ্ঠে হক কথাগুলো সুন্দর সাবলীল ভাবে হ্যাঁ আল্লাহ তাআলা এমন কথাগুলো তাকে বলার তৌফিক দাও যে কথাগুলো এলাকার মানুষের জন্য বড় প্রয়োজন। তার কণ্ঠকে তুমি দরাজ করে দাও, তার কণ্ঠের মাধুর্য তুমি বৃদ্ধি করে দাও। হ্যাঁ আল্লাহ তাআলা সবার কাছে আমি অধম দোয়া চেয়ে সবার জন্য দোয়া করে বিদায় হতে চাই। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।